ভিডিওর মাধ্যমে এটাই বলবো, যাতে প্রশাসন একটু ধ্যান দিক, শিক্ষার আলো যাতে পৌঁছাক, প্রতিটি টোটো জনজাতিদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক। এই মেসেজটাই আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি বন্ধুগণ, যাতে কেউ বঞ্চিত না হোক। কারণ এক শ্রেণীর মানুষ বঞ্চিত হয়ে থাকলে সার্বিক উন্নতি রাজ্যের দেশের সম্ভব নয়। তো কারণ সেটা সংবিধান সবাইকে বাঁচার সমান অধিকার দিয়েছে বন্ধুগণ। তো বন্ধুগণ, আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিচ্ছি। আমরা রাস্তাতেই রয়েছি, বড় ভাই ড্রাইভ করছে। ইনফরমেশনটা হলো বন্ধুগণ, যদি সময় সুযোগ হয় সেই বিদ্যালয়টা আপনাদের দেখাবো। এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম, অনেকেই সেটা দেখেছিলেন, কমেন্টও করেছেন, শেয়ার করেছেন। তো আরও একটিবার আমি ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। বিষয়টি হলো আমাদের মামাবাবু রুবেন চন্দ্র বসুমাতার একটা বিরাট বড় অবদান আমরা যে টোটোপাড়ায় যাচ্ছি সেটা জড়িয়ে রয়েছে, স্মৃতি জড়িয়ে রয়েছে। মানে এনজিও ওয়ার্কার হিসাবে, সমাজকর্মী হিসাবে মামাবাবু প্রথম, যদিও সে দ্বিতীয় ব্যক্তি, সেখানে একটা ঘটনা আছে সেটা আর বলছি না বন্ধুগণ। তো দ্বিতীয় ব্যক্তি হিসাবে তাকেই এখানকার মানুষজন বেশি মনে রেখেছে। রুবেনচন্দ্র বসুমাতা শিক্ষার আলো নিয়ে এসেছিলেন এই টোটো জনজাতিদের মাঝে, উনি শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। এবং যদি সময় সুযোগ পাই, ছোট্ট সেই বিদ্যালয়টাও আমি চেষ্টা করব আপনাদের ফুটেজ দেখানোর জন্য। তো এটা একটা বিরাট বড় আমাদের জীবনের সুযোগ যে সেই টোটোপাড়ায় আমরা যাচ্ছি একটা বিবাহ অনুষ্ঠানে, আপনারা সঙ্গে থাকবেন। তো বিশেষ করে এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটা মেসেজ আমি দেব, একটা সামাজিক সোশ্যাল একটা মেসেজ দেব। এত দাবি দাবা এখানকার টোটো জনজাতির মানুষদের, বা এখানে যারা অন্যান্য সম্প্রদায়েরও এখন কিছু আছেন, এত দাবি দাবা বন্ধুগণ, এত কষ্ট এদের। হ্যাঁ, বর্ষাকালে যে পরিস্থিতি, আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না টোটোপাড়ায় কি যে অবস্থা বন্ধুগণ। তো কবে এইদিকে সরকারের দৃষ্টি হবে, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, কবে রাস্তাঘাট হবে। তো এই হলো পরিস্থিতি বন্ধুগণ। দেখেন, এটা সম্পূর্ণ নদী, নদীর উপর দিয়ে, এটা 3 নম্বর নদী, নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। বিষয়টি হলো, ভিডিওটা এটাই দেখাচ্ছি আপনাদের। দেখুন কি কষ্টতে এখানকার লোকজন আছে। না স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল ভালো আছে, না একটা স্কুল যদিও সরকারি একটা আছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। কত কষ্ট, কবে সরকার প্রশাসন এদিকে ধ্যান দেবে? তো এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি না, আমি নিঃস্বার্থভাবে ভিডিওটি করছি, মানে সঠিক ইনফরমেশনটা দিচ্ছি। আপনারা দেখুন এদিকে নদীর অবস্থা, নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো সরকার যাতে একটু নজর দিক, শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছাক, উন্নতি করুক। কারণ একটা জাতি যদি পিছিয়ে থাকে, উন্নতি কখনো দেশের সম্ভব হয় না বন্ধুগণ। দেখেন সামনে যে পাহাড়টা আপনাদের দেখাচ্ছি আমি, আমরা অলরেডি চলে আসছি টোটোপাড়ায়। তো আমি এটাই ভিডিওর মাধ্যমে এটাই বলবো, যাতে প্রশাসন একটু ধ্যান দিক, শিক্ষার আলো যাতে পৌঁছাক, প্রতিটি টোটো জনজাতিদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক। এই মেসেজটাই আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি বন্ধুগণ, যাতে কেউ বঞ্চিত না হোক। কারণ এক শ্রেণীর মানুষ বঞ্চিত হয়ে থাকলে সার্বিক উন্নতি রাজ্যের দেশের সম্ভব নয়। তো কারণ সেটা সংবিধান সবাইকে বাঁচার সমান অধিকার দিয়েছে বন্ধুগণ।